হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো বিউলির ডালের বড়ি, মশলা বড়ি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আমি কি করে বড়িটা রেডি করছি। আর এখানে দেখো আমি 250 মতন বিউলির ডাল নিয়েছি, 5-6 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছি, একদম ফুলে গেছে। এবার আমি এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে রাখবো। আজকে আমি বড়িটা দেব না, কাল সকালবেলায় আমি বড়িটা দিব, তোমাদের তারপর দেখাবো কি করে আমি বড়িটা দিচ্ছি আর কি মশলায় আমি অ্যাড করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো অনেকেই তো বড়ি কিনে খাও, এইভাবে যদি ঘরে করে নাও খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আর কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল বিউলির ডালের বড়ি। তো তোমরা দেখতে থাকো, আমি এইবার ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এই ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে আমি এবার পেস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এইগুলি আমি বাটিতে ঢেলে তারপরে বাকিটুকু আবার করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার দেখো সবগুলো ডালে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট, কোনো দানা ভাব নেই, একদম মিহি করে করে নিয়েছি। তা আমি আজকে দেব না, কালকে সকালবেলায় আমি বড়িটা তখন দেব, তোমাদের দেখাবো। আর কি কি মশলা আমি অ্যাড করব, মানে এটার মধ্যে অ্যাড করব সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি আজকে এমনি বাইরেই রেখে দেবো ঢেকে। আর যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, নষ্ট হবে না। আর যদি গরমের দিন দাও করো, তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবে, পরের দিন সকালবেলায় রোদ্র উঠলে দিয়ে দেবে, কিচ্ছু হবে না। তা আমি এবার ঢেকে রেখে দেব, কাল সকালবেলা এবার তোমাদের দেখাবো। থালাটা খুলে মশলা অ্যাড করব। বন্ধুরা, কালকে রাতে আমি এই ব্যাটারটা করে রেখেছিলাম, আজকে সকালবেলায় আমি মশলা মিশিয়ে ফেটিয়ে নেব। দেখো আমি এখানে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দেব পাঁচফোড়ন। এবার দিয়ে দেব 1 চামচের মতো হিং, দিয়ে এবার ভালো করে ফেটে নেব। দেখো বাটারটা কিরকম হয়েছে। যত ভালো করে ফেটাবে বড়িটা ততই ভালো হবে। এরকম করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখো কতটা ফুলে গেছে ফেটাতে ফেটাতে। এরকম সময় নিয়ে ফেটিয়ে নেবে, তাহলে বড়িগুলি খুব সুন্দর হবে, একদম পারফেক্ট বড়ি হবে। আর বুঝবে কি করে যে ফেটানো হয়ে গেছে, কিছুটা জল নেবে একটা বাটির মধ্যে, তারপরে জলে একটুখানি ফেলে তারপর দেখবে, এই যে দেখো বেশি উঠছে। এবার দেখো এখানে আমি একটা থালার মধ্যে কিছুটা সরষের তেল মেখে নিয়েছি, একটুখানি আমি উনানে দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি। এবার আমি বড়িগুলি দিয়ে দেব, তোমরা ইচ্ছা করলে রোদ্রে বসে বসে দিতে পারো। আমি বড়িটা দিয়ে তারপর রোদ্রে যাব। দেখো এইভাবে দিতে হয়। আর যদি তোমাদের কাছে ওই লবণের কাগজ থাকে সেটা ফুটা করেও দিতে পারো। তো এইভাবে দিয়ে আমি আবার তোমাদের পরে দেখাবো, কারণ পুরো বড়িটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে আমি সবগুলি দিয়ে তারপর আবার তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এবার আমি এটা সারাদিনের জন্য রোদ্রে বসিয়ে দেব, তাহলে শুকিয়ে যাবে। তো দেখতে থাকো, আমি আবার শুকিয়ে তোমাদের পরে দেখাবো। রেডি হয়ে গেল আমার বিউলির ডাল বা মাসকলের ডালের বড়ি, একদম খাঁটি বড়ি। বাজার থেকে আনতে গেলে তোমরা এর মধ্যে অনেক ভেজাল মিশিয়ে দেয়, চালের গুঁড়া, ময়দা, কিন্তু ঘরে করে নিবে, একদম পিওর বড়ি হবে, খেতেও দারুণ টেস্টি হবে।
দেখো আমি 2টা রোদ দুইয়া নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখো। এই যে, একদম সফট। আমি কি করে দেখাচ্ছি, লোভনীয় লাগছে দেখতে। দেখো, এগুলো একদম ঝোলে দিলেই গলে যাবে, এতটাই সফট। আর যত ফেটে নেবে ততই কিন্তু বড়িটা পিওর, একদম নির্ভেজাল বিউলির ডালের বড়ি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।